দলে যারা সর্বত্র রয়েছেন, আজকে দেশের পূর্বাঞ্চলে প্রলয়ঙ্করী বন্যা, ব্যাপক বন্যা, ক্ষতিগ্রস্ত মানুষ প্রায় 2 কোটির কাছাকাছি, তাদের সহায়তা করার জন্য তারা নিজেদের উদ্যোগে ত্রাণ সামগ্রী দিয়ে সেখানে তারা রওনা দিচ্ছেন। আমি তাদের এই মানবিক কাজের উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই। প্রচার দল বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাস করে, আর এই দর্শনের বিভিন্ন সংগঠন তারা জিয়াউর রহমানের, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মানব কল্যাণে এগিয়ে যাওয়া, এই যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন, স্কুল কলেজের ছাত্রছাত্রীকে নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার খাল খনন করেছেন, কারণ শুকনো মৌসুমে সেচ কার্য যাতে ব্যাহত না হয় তাই আমাদের খাল কাটতে হবে, পানি ধরে রাখতে হবে। কারণ পার্শ্ববর্তী দেশ বিনা কারণে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করে বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য সেই সময় বাংলাদেশের বৃহত্তম নদী ফারাক্কা নদী, পদ্মা নদীর উপর তারা ফারাক্কা বাঁধ দিয়েছে। বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিম অঞ্চল মরুময় হতে শুরু করেছে। এই কারণে জিয়াউর রহমান এই উদ্যোগ নিয়েছিলেন। এই ধরনের নানা দৃষ্টান্ত তার রয়েছে। শহীদ জিয়ার এই কাজকে আরো প্রসারিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উৎপাদনের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, নারী শিক্ষার ক্ষেত্রে এমন কোন দিক নেই যেখানে মানুষের হিউম্যান ডেভেলপমেন্ট বলতে যেটা বুঝেন, মানব উন্নয়ন, এই মানব উন্নয়নের কাজটা বেগম খালেদা জিয়া এবং ক্ষমতায় না গিয়েও দলের নেতৃত্ব দিয়ে, এর মধ্যে যখন তিনি দলের নেতৃত্বে এসছেন দেশটার তারেক রহমান, এর মধ্যে করোনা হয়েছে, অনেক বন্যা হয়েছে, প্রতিটি ক্ষেত্রেই দলের নেতাকর্মীদেরকে এবং যারা বিভিন্ন সহযোগী সংগঠন তাদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন দ্রুতই অন্যান্য কাজ ফেলে রেখে মানুষের কল্যাণে ছুটে যাওয়া। বিএনপির একটি বড় দিবস হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী। আপনি এবারও দেখেছেন প্রতিষ্ঠা বার্ষিকীর 5 দিনের কর্মসূচি 4 দিন সেই অন্যান্য কর্মসূচি বাতিল করে শুধুমাত্র 1 দিন 1 সেপ্টেম্বরের দিন কর্মসূচি করা হয়েছে শুধুমাত্র বন্যার্থদের সাহায্যার্থে বিএনপির নেতাকর্মীরা যাতে যেতে পারে এই কারণে এটি করা হয়েছে। উন্নয়ন উৎপাদনের যে ধারা, সেই ধারাটা ছিল মৌলিক। এটা আমি আগেই বলেছি মানব উন্নয়ন। এটি প্রতিটি মানুষ স্বায়ত্তশাসিত, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কর্মসূচি ছিল জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া। পদ্মা সেতু দেখিয়ে, উড়ান সেতু দেখিয়ে, ফ্লাইওভার দেখিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করার রাষ্ট্রনীতি ছিল না জিয়াউর রহমানের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে সালাম, আজকে নানা আলম, আজকে নানা এমপি, মন্ত্রী, বড় বড় ঠিকাদার অধিকাংশই ছিল দুর্বৃত্ত। কারণ এইগুলোর উন্নয়নের টাকা, যে উন্নয়নের তথাকথিত উন্নয়নের কথা তারা বলেন, মেগা প্রজেক্টের টাকা তারা বিদেশে পাচার করেছে, লক্ষ কোটি টাকা পাচার করেছে। এটা আমার কথা না। এখন পুলিশে গ্রেফতার হয়ে সালমান রহমানরা বলছেন, আনিসুল হক সাহেবরা বলছেন যে কত টাকা কে পাচার করেছে। আমরা তো আগে বলেছি বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক মাধ্যম থেকে যতটুকু জেনেছি তার উপরে আমরা বক্তৃতা করেছি। কারণ ইন্ডিভিজুয়াল মানুষকে স্বাবলম্বী না করে যারা ফ্লাইওভার করে তারা ডিক্টেটর,
পৃথিবীর দেশে দেশে এটি দেখা গেছে। ওরা স্কুল বানায় না, ওরা হাসপাতাল বানায় না, ওরা জনগণের যে সোশ্যাল নেটওয়ার্ক সেইটা তারা বৃদ্ধি করে না। তারা ফ্লাইওভার করতে হয় টাকা পাচারের জন্য, তাদের সেতু বাড়াতে হয়, মেগা প্রজেক্ট করতে হয় টাকা পাচারের জন্য। তো এত সুখ, জয় সাহেব থাকেন এক দেশে, সাবেক প্রধানমন্ত্রীর ভাগনা ভাগ্নিরা থাকেন আরেক দেশে, কি করেন তারা? এখনো কি বলতে পারেন জয় কি চাকরি করেন, কি ব্যবসা করেন? তার নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক দামি বাড়ি ছিল, এখন কোথায় আছেন আমি জানি না। সাবেক প্রধানমন্ত্রীর জামাই মেয়ে তারাও বিদেশে থাকতেন, কিন্তু কোন কোম্পানিতে চাকরি করতেন, কোন প্রতিষ্ঠানে তারা কাজ করতেন, এইটা কি কোনদিন জনগণকে জানিয়েছিলেন? এটা কোনদিন জনগণকে জানাননি। তার মানে এই টাকা যে পাচার হয়ে এটা তো আর কর্পূরের মতো উড়ে যেত না, হাওয়াই মিঠাইয়ের মতো একেবারে হাতে ধরে চুপসে যেত না। এই টাকাটা কোথাও না কোথাও যেত। তৎকালীন ক্ষমতাসীনদের বাইরে নিরাপদে সুখী জীবন নিশ্চিত করার জন্যই এই টাকা প্রয়োগ করেছে। আর যারা এই সরকারের অংশভাগ করেছেন, এই সরকারের সমস্ত দুর্বৃত্ত করা, তারা সুখী থেকেছে। একজন ব্যক্তিকে একের পর এক সব ব্যাংক দিয়ে দিচ্ছে, সব ব্যবসা দিয়ে দিচ্ছে। ঘটনা টিভি কেড়ে নিলেন, দিয়ে দিলেন এই সালন সাহেবকে। একের পর এক টেলিভিশন আপনারা কেড়ে নিচ্ছেন। যারা একটু সরকারের বিরোধিতা করেছে সেই টিভি নিজেদের লোক বসিয়ে তার মালিককে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে। তো এই তো আমরা দেখেছি। দিগন্ত টিভি বন্ধ করে দিয়েছে, ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছে। বাকশাল আধুনিক কায়দায়, একবিংশ শতাব্দীর কায়দায় শেখ হাসিনা নির্মাণ করেছে। আর এই নব্য বাকশাল, বাকশাল 2, এইটা একটি অভিনব পন্থায় শেখ হাসিনা করেছিলেন, তার বাবা করেছিলেন। এখন প্রকাশ্যে দানবীয় কায়দায় সব পত্রিকা বন্ধ করে দিয়ে, সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে। আর শেখ হাসিনা ওইভাবে করেননি, আসে ঘুরিয়ে করেছেন, কিন্তু একই জিনিস তিনি করেছেন। এই জন্য ক্ষমতার থাকতে তিনি শিশুদেরকে গুলি করতে দ্বিধা করেননি, কিশোরদেরকে গুলি করতে দ্বিধা করেননি। নিজের চোখের সামনে তার পুলিশ কি করে শিশুদের রক্ত ঝরাচ্ছে, তার যুবলীগ ছাত্রলীগ কি করে রক্ত পান করছে, সেটা দেখে প্রধানমন্ত্রী তার আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন, তোমরা কাজ করে যাও, গুলি চালাও, কোনো অসুবিধা নাই, আমি তোমাদেরকে প্রোটেকশন দেব। তাই এই দুর্বৃত্তপীড়িত সেই আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা নির্দ্বিধায় হত্যাকাণ্ড ঘটিয়েছে, গণহত্যা চালিয়েছে। তারা ইয়াহিয়া খানের সেনাবাহিনী নয়, তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। বুকে এতটুকু তাদের করুণা হল না, ওই মুগ্ধের মতো ছেলে, আবু সাইদের মতো ইংরেজি ছাত্র, আপনার ফরিয়াদের মতো, পুতুলের মতো চেহারা একটি বাচ্চা, এদের বুককে ঝাঁঝরা করে দিতে। কারণ শেখ হাসিনা বলেছেন, আমার ক্ষমতা যায়, তোমরা সব কিছু করো, পাশে ভারত আছে। আমি ভারতের উদ্দেশ্যে বলতে চাই, আপনার তো গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনা তার নিজের দেশের গণতন্ত্রকামী শিশু কিশোরদের হত্যা করছে, তারপরেও আপনারা হাসিনাকে সমর্থন দিয়ে গেলেন। সেই দেশ থেকে কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা পাচার করছে, তারপরেও আপনারা তাকে সমর্থন দিয়ে গেলেন। ওরা নির্বাচন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে। নিজেদের বাড়িতে পেলে পুষে যে লোক তৈরি করেছে তাদেরকে নির্বাচন কমিশনে, তাদেরকে বিচার বিভাগে
শেখ হাসিনা দিয়েছেন, এই ধরনের একজন ব্যক্তিকে আপনারা আশ্রয় দিলেন, এই ধরনের একটি ব্যক্তিকে আপনারা সমর্থন দিয়ে গেলেন, তার মানে আপনারা গণতান্ত্রিক দেশে বাংলাদেশের মানুষের তার যে বেঁচে থাকা, তার যে অধিকার, এইটা আপনাদের কোনোভাবেই আপনাদের হৃদয়ে মানবতার বা মানবতার অনুভূতি জাগ্রত হয়নি। আপনাদের সব কিছুর বিনিময়ে আপনাদের শেখ হাসিনাকে দরকার ছিল এতই। দেশের স্বাধীনতা, দেশের জনগণ, জনগণের অধিকার, জনগণের বাঁচা মরার প্রশ্নকে আপনারা ঘোড়ায় কেয়ার করে আপনারা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছেন। তার মানে কি, শেখ হাসিনা থাকলে ভারত তার খবরদারি করতে পারবে বাংলাদেশের উপর, এবং বাংলাদেশকে ভারত মনে করবে শেখ হাসিনা আমাদের প্রতিভু, অতএব বাংলাদেশ তার স্বাধীন অস্তিত্বের দরকার নাই, একটাই অস্তিত্ব দরকার, শেখ হাসিনার অস্তিত্ব। এই কারণেই তাকে আপনারা সমর্থন দিয়ে গেছেন। তো এই জিনিসগুলো মানুষ তো ভুলতে পারে না। অনেকেই বলে ভারতের সাথে এই ধরনের আপনারা তো সমালোচনা করেন কেন? তো সমালোচনা তো তারাই সৃষ্টি করেছে। যে ব্যক্তিটা গণশত্রু, যে ব্যক্তি নিজের দেশের মানুষ, শিশু, কিশোর, তরুণ হত্যা করে, তাকেই আপনি সমর্থন করছেন। তাহলে দেশবাসী কি করে বুঝবে যে আপনি বাংলাদেশের বন্ধু, আপনারা বাংলাদেশের মানুষকে ভালোবাসেন? আপনারা তো বাংলাদেশের মানুষকে ভালোবাসেন না, এখানে শিশু, কিশোর, পুরুষ, নারী কাউকে ভালোবাসেন না, আপনারা ভালোবাসেন শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা। বন্ধু আমার, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি সৃষ্টি করেছেন শহীদ জিয়াউর রহমান, যিনি স্বাধীনতা যুদ্ধের একজন অনন্য কমান্ডার, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সুতরাং বিএনপি স্বাধীনতার যে মূল চেতনা, স্বাধীনতা যুদ্ধের যে অনন্য অবদান, সেই অবদানের সাথে গণতন্ত্র মিশিয়ে এবং জাতীয়তাবাদী রাজনীতি হিসাবে আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই সমস্ত উপাদানগুলোকে একসাথে আমরা গ্রহণ করি। আমরা গণতন্ত্রের পক্ষে নির্ভীক, আমরা স্বাধীনতার পক্ষেও নির্ভীক। একমাত্রিক বাংলাদেশ বিএনপি ঘৃণা করে। বহুমাত্রিক, বহুদলীয় চেতনা, গণতন্ত্রের যে মূল চেতনা, সেই মূল চেতনাকে উল্টে তুলে ধরতে চায়। আমাদের আদর্শটাও তাই। সুতরাং এই যে এটা বাংলাদেশের মানুষের আদর্শ, আপনাকে সমর্থন করবে মানুষ আপনি ভালো কাজ করলে, আপনি ভালো না কাজ করলে আপনাকে সমর্থন করবে না, আপনি যে আদর্শের কথাই বলেন। এদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মভীরু। আবার নজরুলের জন্মদিনে তারা নজরুল গীতি শুনে, মৃত্যু দিবসে নজরুল গীতি শুনে, রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু দিবসে রবীন্দ্রসঙ্গীত শুনে। এদেরকে উদারনৈতিক চেতনা, সেই চেতনাকে ঢাকা দেওয়া যাবে না। কেউ কেউ যদি মনে করেন শেখ হাসিনার একদলীয় কর্তৃত্ববাদের অবসরের পরে আরেক ধরনের কর্তৃত্ববাদ তৈরি করবেন, নানাভাবে রাষ্ট্রীয় চক্রান্তের মাধ্যমে এটা এই দেশের মানুষ ব্যর্থ করে দেবে। আপনারা সেই ব্যাপারে আমি মনে করি বাংলাদেশের মানুষের যে মূল চেতনা, সেটিকে ধারণ করার চেষ্টা করুন, সেটিকে বোঝার চেষ্টা করুন। অপপ্রচার দিয়ে সুযোগের, আপনারা এর আগেও আমরা দেখেছি নানাভাবে সুযোগ সন্ধানী হওয়ার চেষ্টা করে আপনারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো সুতরাং আমরা মনে করি এদেশের মানুষের যে বহুদলীয় চেতনা, এদেশের মানুষের যে গণতন্ত্রের প্রতি তার অকুণ্ঠ সমর্থন, যার জন্য আজ 16-17 বছর বিএনপি সহ সমমনা দলগুলো লড়াই করে গেছে। আমরা আন্দোলনের কর্মসূচি পালন করেছি। আন্দোলনের কর্মসূচি পালন করার পরে শেখ হাসিনার ভয়ে আমরা আবার তার কাছে আত্মসমর্পণ করিনি, বরং শেখ হাসিনা আমাদেরকে জেলে পুরেছে।
শেখ হাসিনা আমাদেরকে কারাগারে নিয়ে গেছে, আবার কারাগার থেকে বেরিয়ে এসে এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের কণ্ঠকে আমরা উচ্চ কণ্ঠ করেছি নিরবচ্ছিন্ন ভাবে। কোন বছর কোন সময়ে আমরা এখান থেকে পিছপা হইনি। যদি আঘাত, যদি সরকারের সাথে কোন ধরনের বোঝাপড়ার ব্যাপার থাকতো, তাহলে বেগম খালেদা জিয়াকে 7 বছর বন্দী থাকতে হতে পারে। বিএনপি কর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, কারণ জনগণকে যে ওয়াদা নেন সেই ওয়াদা থেকে তিনি বরখলাপ করেন না। এইটা আমাদের ধর্ম, ইসলামের নীতি, এইটা বাংলাদেশের মানুষের চেতনা। মানুষ চায় যে রাজনীতিবিদ ওয়াদা করে, অঙ্গীকার করে এবং সেই অঙ্গীকার পালন করে, সেই রাজনীতিবিদকেই দেশের জনগণ ভালোবাসে। এই কারণে বেগম খালেদা জিয়া আজকে সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় সমাজ এবং তার নেতৃত্বের ধারাবাহিকতায় দেশ নায়ক তারেক রহমান তিনি মনে করেছিলেন যে শেখ হাসিনার অধীনে নির্বাচন করা হবে, এটা একটা জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করা। তার সাথে জানুয়ারির নির্বাচন বয়কট করা হয়েছে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। এটা ছিল সঠিক সিদ্ধান্ত, কারণ যার পতন হবে সেই পতন যে কোনো সময় হবে। সেটা 5ই আগস্টে, জানুয়ারিতে তিনি নির্বাচন করে অত্যন্ত নিজেকে সফল মনে করলেন আর প্রথমেই সমর্থন দিয়ে দিলেন এই ধরনের হীন, এই ধরনের একচেটিয়া, এই ধরনের একতরফা নির্বাচনকে সমর্থন দিলেন পার্শ্ববর্তী ভারত। তাতে লাভ হল না 5ই আগস্টের মধ্যে তাকে সীমান্তের ওপারে যেতে হবে। তাই বন্ধু আমার, আমি আজকে মনে করি যে প্রচার দল যে উদ্যোগ নিয়েছে, তারা ত্রাণ নিয়ে যাচ্ছেন বন্যা কবলিত এলাকায়, তারা অত্যন্ত সঠিকভাবে সেখানে ত্রাণ বিতরণ করবেন এবং আমি বন্ধুরা আমার তাদের এই ত্রাণের কার্যক্রম এখন শুভ উদ্বোধন ঘোষণা করছি।